আপনারা সবাই জানেন ছাত্রদল হচ্ছে বিএনপির একটা প্রাণ, ঠিক কিনা? বিএনপির প্রোডাকশন, বিএনপির উৎপাদন ছাত্রদল থেকেই হয়। সাধারণ আমভাবে বিএনপি অনেকে করে, তবে বিএনপি ভালো রেজাল্ট করতে গেলে, এমপি মন্ত্রী হইতে গেলে ছাত্রদল থেকে সাধারণত গেছে, এমনটাই আমরা দেখতে পেরেছি, ঠিক কিনা? তো ছাত্র দলের এই প্রোডাকশনের কার্যক্রম স্কুলে এবং মাঠে ঘাটে কমে গেছে, যার কারণে এটা বিএনপির জন্য ভবিষ্যৎ শুভ না। এটা দলের দুর্বলতা, ভবিষ্যৎ দলের অন্ধকার নেমে আসবে। যার কারণে আজকে তোমাদের যারা ছাত্র না তাদেরকে নিয়ে কমিটি করতে হয়, তাদেরকে নিয়ে মিটিং মিছিল করতে হয়, ঠিক কিনা? ঠিক। এইটা আমাদের ব্যর্থতা। যাবো এখন আমরা যেটা করতে চলেছি এটা হচ্ছে নির্বাচনের টাইম ঠিক হয়ে গেছে। তাহলে নির্বাচনের জন্য আমাদের টার্গেট নির্বাচনের জন্য পোস্টার লাগানোর মানুষও পাওয়া যাবে না সামনে, যদি তোমরা সুসংগঠিত না হো, সক্রিয় না হো। তো ওয়ার্ড কমিটি করে দিতে হবে। এটা বেলাল ভাই একটা পরামর্শ দিবে, কয়জনের কমিটি করবা ওয়ার্ড। যদি বেশি না পাও কম করবো, মানে সবাই কিন্তু ইকুয়াল করবা, সমান করবো, এটা দরকার আছে। তো কম করা হইলেও কমিটি করে ফেলতে হবে, ওয়ার্ড কমিটি। ওয়ার্ডের কে সভাপতি হবে, কে সেক্রেটারি হবে, এইটা আমরা ঠিক করে দিব বা তোমরা ঠিক করে নিব। তোমাদের ভিতর সমস্যা হইলে আমরা ঠিক করে দিব। তো বেলাল থেকে কি জন্য ব্যবহার করতে বলতেছি, এটা হচ্ছে আমাদের সাবেক যে দুজন দায়িত্বে ছিলেন, দুজনই আইনগত সমস্যায় পড়েছে। বেলাল সবার সাথে পরামর্শ করে, যারা সিনিয়র ছিল অতীতে, এখানে আমাদের সাথে যারা আছে, পিছনে যারা আছে, সবার সাথে পরামর্শ করে বেলাল সিদ্ধান্ত নেবে। বেলাল তোমাদেরকে হেল্প করবে, পার্টিকে হেল্প করবে। তো যারা আজকে দায়িত্বে নাই, অব্যাহতি বা বহিষ্কার, এগুলা নিয়ে কাজ চলছে। তারেক রহমান যদি এগুলা উত্তর করে, এখানে আমাদের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে, অনেক জনপ্রিয় ছেলেরা আছে, অনেক মেধাবী ছেলেরা আছে, যারা ছাত্র দলকে ঠান্ডা করে রেখেছিল। তাদেরকে আমরা বিভিন্ন জায়গায় ভালো ভালো পদ দিয়ে পার্টিকে অ্যাডভান্স করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যে কাজ করতে চাই, আর অনেকে ছাত্র দলের দায়িত্ব ছিল, এখন বিয়ে শাদী করেছে, অতীত যারা ছাত্র নেতা ছিল কোনো কারণে ছাত্র দল করছে না, যুব দল করছে, আমি তাদের কাছে অনুরোধ রাখবো তারা যেন আমাদেরকে সহযোগিতা করে এই কমিটিগুলো করার জন্য। মনে করো সকালিতে একজন ছাত্র দল করেছিল, এখন যুব দল করছে, সে আমাদেরকে হেল্প করতে পারে। কারণ কোন ছেলেটা খাবির, কোন ছেলেটা চাবু, সেই ভালো জানে। ওয়ার্ড কমিটিগুলো করে দিবে। ইউনিয়ন পর্যায়ে আমি, আমার সেক্রেটারি মহোদয়, বেলাল এবং সাবেক যারা দায়িত্বে ছিল, এখন দায়িত্বে নাই, তাদেরকে নিয়ে বসে আমরা ইউনিয়ন পর্যায় পর্যন্ত ঠিক করে দেবো। শুধুমাত্র উপজেলার পার্টিতে আমরা রেখে দিব। উপজেলা যারা ইউনিয়নে কাজ করবে না, সিনিয়র অতীতে উপজেলাতে ছিল, তাদেরকে নিয়ে আমরা সাবেক এমপি মহোদয়ের সাথে বসবো, বসে উপজেলাটা ঠিক করবো। এখন উপজেলা কমিটি আজকে না হলে কালকে হবে, তো হবে না? আমরা যাদেরকে দিয়ে কাজ করাচ্ছি ওয়ার্ড এবং ইউনিয়নে, তাদেরকে যেভাবে আছে সেইভাবে আমরা কমিটি করে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ, আমরা কথা দিচ্ছি। এছাড়া কোনো পথ নাই, আমাদের কাজ করতে হবে। আগামীতে যুদ্ধ, এই যুদ্ধ থেকে আমাদের পাশ হয়ে আসতে হবে। তো ছাত্র ভাইয়েরা, আমি দু এক কথা আপনাদের ধারণা দিই। আমি অতীতেও দেখেছি ছাত্র ভাইয়েরা, মনে করেন যুব দলের দুইজনের সাথে ঝামেলা হয়েছে, সভাপতি সেক্রেটারির সাথে ঝামেলা হয়েছে। এখন এখানে ছাত্র দলের কোনো কাজ আছে? যুব দলের দুইজনের সাথে ঝামেলা হয়েছে,
আপনারা কি করেন, ছাত্র ভাইয়েরা কি করেন, একজন একজনের পক্ষে লেখেন, আরেকজন আরেকজনের পক্ষে লেখেন। এটা দরকার আছে? এটা হচ্ছে পার্টিকে নষ্ট করা, এটা কাবিলিয়তি না। এইরকম কাউকে দায়িত্ব দেওয়া হবে না। বুঝাইতে পেরেছি? কারণ আমি, তুমি চালু লোক, তুমি পুরাতন লোক, তুমি সিনিয়র লোক, তোমাকে ঢুকাইতে গিয়া তুমি একজন রাজনীতি করবা, 10 জন নষ্ট করে ফেলবা। যারা বিশৃঙ্খলা করে হাই কমান্ডের ব্যাপারে লেখে, সিনিয়রদের ব্যাপারে লেখে, কেউ দায়িত্ব পাবে না। কেন? এটা হচ্ছে শৃঙ্খলা বন্ধ করা। তোমাকে দেওয়া হয়েছে ছাত্র দল করার জন্য, তুমি যুব দল করলে হবে? আমি একটা অনুরোধ করি, আমি কালকেও মিটিং এ বলেছি, যারা ফেসবুক ব্যবহার করে তারা নিজেদের ফেসবুকটা একটু দেখবা, কাটবা। তোমরা আওয়ামী লীগের বিরুদ্ধে কয়টা লেখছো, স্ট্যাটাস দিছো, কয়টা বইয়ে অনেকে একটাও দেবে। আর তোমাদের যারা একসাথে রাজনীতি করে, একসাথে কাজ করে, ছাত্র দল করে বা যুব দল করে বা বিএনপি করে, তাদের বিরুদ্ধে ইশারা ইঙ্গিতে পার্টির বিরুদ্ধে কয়টা স্ট্যাটাস লেখছো একটু দেখবা। যদি দেখা যায় যে আওয়ামী লীগের বিরুদ্ধে যা স্ট্যাটাস দিয়েছ তার চাইতে বেশি তোমার দলের বিরুদ্ধে দিয়েছ, তাইলে তুমি কি বিএনপি করো না? এটা কি করে? এটা নোংরামি করে, ঠিক কিনা? এদের রাজনীতি করার তো দরকার নেই, কারণ তুমি একজন আসে তর্ককে নষ্ট করলে তুমি না আসাটাই বেকার, ঠিক কিনা? ঠিক। আল্লাহর ওয়াস্তে এইটা থেকে বিরত থাকতে হবে। অন্য সংগঠন এটা করে না, আপনারা কেন করবেন? আমরা কেন করব? যাও ভাইয়েরা, বন্ধুরা, একটা টিম করতে হবে। টিম মানে এক ওয়ার্ড থেকে দুজন নিয়ে, আমার 45টা ওয়ার্ড আছে, 45টা ওয়ার্ডের 90 জন নিয়ে একটা টিম করতে হবে। সব শিক্ষিত ছেলে, রানিং ছেলে, সভাপতি বা সেক্রেটারি কোন একজন থাকবে। তো যদি উপজেলার সেক্রেটারি মহোদয় কিছু একটা লেখে, এইটা শেয়ার করতে হবে, এইটাতে কমেন্ট করতে হবে, ঠিক আছে কিনা? যদি যুব দলের সেক্রেটারি কোন একটা কিছু লেখে, এইটাতে শেয়ার করতে হবে, এইটাতে কমেন্ট করতে হবে। কারণ আজকাল মানুষ ঘুম থেকে উঠে মোবাইলে দেখতে দেখতে ব্রেন ড্রাই হয়ে যায়। যদি প্রত্যেকদিন মোবাইলে দেখি তুমি খারাপ, তুমি খারাপ, তুমি খারাপ, তাহলে আমি তোমাকে দেখলে তো তোমার সাথে কথাও বলবো না, তুমি খারাপ এটা হয়ে গেল, আমার মাথায় সেট আপ হয়ে গেল। অতএব মোবাইল মানুষকে ডাইভার্ট করে দেয়। সকলের হাতে মোবাইল থাকে, 24 ঘন্টা মোবাইল দেখতেই থাকে। এখন আমরাও মোবাইল দেখতে থাকি, কাজ না থাকলে মোবাইল দেখি, তাহলে এটা একটা বড় আস্থা হয়ে গেল না, ঠিক কিনা? রাজনীতি কয়েকভাবে করা যায়। একটা হচ্ছে নামাজ পড়া, আল্লাহর কাছে দোয়া করা। দ্বিতীয়টা হচ্ছে মিটিং মিছিলে অংশগ্রহণ করা, বাড়ি করে যাওয়ার সময় শ্রম দেব, পোস্টার লাগানো, মানে নিজের শ্রম দেব। আরেকটা হচ্ছে লেখালেখি রাজনীতি করা যায়। আরো দুইটা আছে, আরেকটা হচ্ছে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে রাজনীতি করা যায়, তাহলে 4টা গেল। আরেকটা হচ্ছে সন্ত্রাসী করে মানে তোমার পার্টির সহযোগিতা করবা, সেন্টার দিবা, অস্ত্র নিয়ে যাইবা, রক কাইটা দিবা, গুলি করবা, এভাবেও রাজনীতি করা যায়, যেটা বিএনপি পছন্দ করে না, ঠিক কিনা? তো আমরা এইটা বাদ দিয়া বাকিটা করবো। যে যেটা পারি, যার টাকা আছে টাকা দিয়ে হেল্প করবে, যার শরীরে শক্তি আছে মিটিং মিছিলে হেল্প করবে, যে নামাজ দোয়া পড়ে দোয়া করবা, আর যে লেখালেখি জানে সুন্দর লেখালেখি করবা। মিথ্যা যদি প্রত্যেকদিন লিখতে থাকো, তোমার লেখা কি কেউ পড়বে? প্রত্যেকদিন মিথ্যা কিছু লিখবা না, যেটা সঠিক এটাই লিখবা। ভুয়া আইডি ব্যবহার করবা না। ভুয়া আইডি ব্যবহার করে এইটা একটা নির্দিষ্ট সংগঠন আছে, আমরা না, বিএনপি হলো না, আমাদের তো আমরা তো সত্য কথাটা লেখারই সময় পাই না, ঠিক কিনা? তাহলে ভুয়া আইডি আমাদের আর দরকার আছে না। আমি কিছুদিন আগে দেখেছি, ভুয়া আইডি দিয়ে যদি বিএনপি সভাপতিকে গালাগালি করে, তাহলে সত্য আইডি দিয়া তার চাইতে অনেক বেশি তার বিরুদ্ধে প্রতিবাদ করে, দেখেছো তোমরা? ঠিক। তাহলে আমাদের ভুয়া আইডির দরকার নেই। ভুয়া আইডি ব্যবহার করলে এটা মানুষও বুঝে যায়। মনে করো ভুয়া আইডি দিয়ে প্রত্যেকদিন আমাকে গালাগালি করে, সে অবশ্যই আমার দলের লোক না, সে আমার প্রতিপক্ষ, এটা সবাই বুঝবে না? বুঝবে। মানুষ চালাক, সবাই বুঝবে। এটা থেকে বিরত থাকতে হবে, মানুষের সম্মানের প্রতি না করতে হবে। তো এখন অনেক ভালো আছো, আগে তো রাজনীতি করতে পারতাম না। আর যারা লেখাপড়া করতেছো,
এখানে যারা সিনিয়র আছে, আনিস, নোদা, সাজ্জাদ, সোহেল, যারা সময় দিয়েছে পার্টির জন্য, নিজের লাইফকে বিসর্জন দিয়েছে, তারা চাকরি পায়নি, তারা পরিবারের কাছে ছোট হয়ে গেছে, কারণ তাদের টাইম চলে গেছে। লেখাপড়া করেছে, পার্টি করতে করতে নিজের জীবনকে শেষ করে দিয়েছে, তাদের ভবিষ্যৎ নেই। তাদেরকে মূল্যায়ন করতে হবে। এই কারণে তারা যেহেতু পার্টির জন্য আজকে এই অবস্থা, দোকান পাট করে খাওয়া লাগতেছে। কিন্তু তোমরা যারা আছো, তোমাদের সামনে সোনালী দিন আছে, তোমরা লেখাপড়া করো, সাথে রাজনীতি করো। যদি কোথাও থেকে যাও, তোমার এমপি মহোদয় যিনি নির্বাচিত হয়, সে তুমি যেহেতু ছাত্র দলের ছেলে, তোমার জন্য একটা সুপারিশ করবে না? তাহলে এই সুযোগ কি এরা পেয়েছে? পাইনি। তাহলে তোমাদের ভাগ্য ভালো, ইনশাআল্লাহ ভবিষ্যতে তোমরা সুবিধা পাবা। তোমরা একটু সময় দাও। আগামী নির্বাচনটা হবে খুব কঠিন, আগামী নির্বাচনের সময় দিতে হবে। আমরা চিন্তা করতেছি, আমরা আশা করতেছি তোমাদেরকে সাথে নিয়ে প্রতিটি ওয়ার্ডে আমরা নিজেরাও যাবো, কি জন্য? পোস্টার লাগানোর জন্য। ঠিক আছে? প্রতিটি ওয়ার্ডে তোমাদের কষ্ট হবে একবার, আমাদের কষ্ট হবে 45 বার। আমরা পারলে তোমরা পারবে না? একটু কথা বলিও না। তো ছাত্র দল আস্তে আস্তে সাজাইতে হবে। ছাত্র দলে যারা অছাত্র, এদেরকে রাখো। এখন আগে পড়তো, এখন পড়ে না। আস্তে 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 এদেরকে চেঞ্জ করে দিতে হবে, কারণ এরা দায়িত্ব পাবে না, কোনো দায়িত্ব পাবে না। আর ছাত্র দলে যারা নেশা করে, ছাত্র দলে যারা কাপড় চোপড় ভালো করে পরে না, লম্বা চুল রাখে, অর্থাৎ লোকেরা দেখলে বখাটে মনে হয়, হ্যাঁ, ওই ছাত্রলীগের মতো দেখতে মনে হয়, এদেরকে আস্তে আস্তে ঠিক করে নিতে হবে, না হলে অ্যাভয়েড করতে হবে। কারণ আমাদেরকে যদি লোকেরা ভয় পায়, তাইলে কি ভোট দিবে? আমরা রাজনীতি একরকম হয়ে গেলাম না? আমাদের ছাত্রদেরকে দেখে অন্যান্য মা বাবা বলবে, এই ছাত্র দল, এই ছেলেটা কি কাজ করে, এই ছেলেটা ছাত্র দল করে, তাইলে আমার ছেলেটাও তাকে বসাইয়া দিই, সেও যেন তাদের সাথে থাইকা নিজের জীবনটাকে সুন্দর করতে পারে। ঠিক না? আর তোমরা যারা লেখাপড়া করো, তোমরা যতই পার্টি করো, যদি লেখাপড়া না করো, তোমার লেখাকে হিসাবে লিখে দিবে খাতায়। লেখাপড়া করতে হবে ভাই। যদি লেখাপড়া করো, চাকরি হবে নিশ্চিত ইনশাআল্লাহ। ঠিক আছে? লেখাপড়া করো, কাজ আসবে। এরা লেখাপড়া করেও কোনো কাজ আসে না। যাও, আগামী দিনে তোমাদের যে কোনো সুবিধা তোমাদের ইউনিয়নে যারা সিনিয়ররা আছে তাদের সাথে আমরা বসবো। তোমাদের এক এক ওয়ার্ডে এক একজনকে দায়িত্ব নিয়ে ফেলতে হবে, ফর্ম পূরণ করতে হবে, এবং ইউনিয়ন একজনকে দায়িত্ব দিব। যারা উপজেলায় রাজনীতি করবে, ইউনিয়নের দায়িত্ব নিবে না, তাদেরকে আমরা একটু কম ব্যবহার করবো, যেন গ্রুপিং না হয়, টানাটানি না হয়। ঠিক কিনা? তোমরা যে বারবার বলতেছো উপজেলায় কে দায়িত্ব পাবে, আমরা জানি না, যার কারণে আমরা কার পিছনে হাঁটবো এটাও জানি না। আমরা উপজেলা কমিটি করছি না আপাতত, এই যে আপাতত মানে 2-4 দিন, এক সপ্তাহ, আমরা তো উপজেলা কমিটি করতেছি না, আমরা শুধু ইউনিয়ন কমিটি গুলো করতেছি। ঠিক কিনা? ইউনিয়নের কাজগুলো করি, ইউনিয়নের কাজগুলো করি। তো তোমাদের দেখাশোনা করবে যারা আগে দায়িত্বে ছিল, বেলালেরা বা বেলাল যাকে যাকে নিবে, আমরা সব তোমাদেরকে দেখাশোনা করবো। উপজেলার দায়িত্ব আমরা পালন করবো, যেন এখানে টানাটানি না হয়, গ্রুপিং না হয়। উপজেলাতে এসে আমিও আপনাদের উপজেলা সভাপতি হব না, আমার ছেলেও এখানে ছাত্র দল করেন উপজেলা সভাপতি হবে না। এখানে যারা আছে সাবেক অভিজ্ঞ, যারা অতীতে সময় দিয়েছেন, সোনালী সময় নষ্ট করেছে পার্টির জন্য, তাদের মধ্য থেকেই তো উপজেলা সভাপতি সেক্রেটারি হবে। ঠিক কিনা? তো তবে মাথায় রাখতে হবে, যারা মাস্তানি করে, যারা ধান্দাবাজি করে, তাদেরকে দায়িত্ব দিবে না। আমি করলে আমাকেও দায়িত্ব দিবে না, এটা মাথায় রাখতে হবে। আর আগামীতে তফসিল যখন ঘোষণা হয়ে যাবে, আমরা অনেক গান বানাই, অনেকে ছবি স্ট্যাটাস দিই, মানে তোমরা আমাকে নেতা বানাও বা আমাকে চেয়ারম্যান বানাও, আমাকে আরেকজনকে মেম্বার বানাও, মানে তোমরা এদিকে একটু সময় নষ্ট করো। যখন তফসিল ঘোষণা হবে সব বন্ধ, শুধুমাত্র যাকে জানানোর দেওয়া হবে তারই ছবি হবে, তারই গান হবে। ঘুম থেকে উঠলেই
কাজল ভাইয়ের গান, ঘুরতে করলে কাজল ভাইয়ের ছবি, মোবাইল করলে কাজল ভাইয়ের ছবি। এইভাবে আমাদের রাজনীতি করতে হবে, ঠিক কিনা? তোমরা বাবারা একটু আমার কথা রাখো। তোমরা যদি আমার সাথে থাকো, আমার কথা রাখো। আমি আজকে একটা ভিডিও বলে আসছি, রাজনীতি কাকে বলে, রাজনীতি কেমনে করতে হবে, এইটা আমাদের বিরোধী পার্টিকে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। মানে কত কিভাবে ডিফারেন্স হয়, কত ফুটে ডিফারেন্স হয়, এরা রাজনীতি করার সুযোগই পাবে না। আমরা 45 ওয়ার্ডে একসাথে কাজ করবো ইনশাআল্লাহ, এবং 45 ওয়ার্ডে প্রত্যেকদিন কাজ করবে কেউ না কেউ। এই সিস্টেম আমরা চালু করবো, রাজনীতি আমরা শিখিয়ে দেবো তাদেরকে। আজ জীবনে রাজনীতির কথা বলবে না, আবার 5 বছর বাদে বলবে, ঠিক কিনা? তো আমরা সবাই, আমাদের ভিতর অনেক দুঃখ থাকতে পারে, কারণ আমরা এক বাড়িতে দুই ভাইয়ের ভিতর গন্ডগোল হয়। আমরা তবে এই ভাইয়ের ভিতর গন্ডগোল হবে না, হবে। আমার সাথে গন্ডগোল হতে পারে, কারণ একটা সভাপতি দুইজনকে দিতে পারেনি, পারে না, তো গন্ডগোল হবে। আমরা জাতীয় নির্বাচনের বেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, না হলে রাজনীতি করার দরকার কি এত বছর? যদি কক্সবাজারের দানের শীষ নির্বাচিত না হয়, ঢাকায় কেন্দ্রে বিএনপি কি ক্ষমতায় যাবে? না। দানের শীষকে এমপি করতে না পারলে তো বিএনপি ক্ষমতায় যাবে না। আর আমরা যদি বিএনপি ক্ষমতায় গেল, আমরা যদি আমাদের প্রার্থীকে জিতাইতে না পারি, তাহলে আমরা কক্সবাজার দিয়ে মুখ দেখাইতে পারবো না। তখন যতই আফসোস করো না কেন, যতই কানাকাটি করো না কেন, কোনো কাজ করবে না। অর্থাৎ সতর্ক হও, চিন্তা করো, ভয় পাও। আমরা বিরাট একটা অদৃশ্য শক্তির সাথে আমরা যুদ্ধ করতে যাচ্ছি, যারা দিনকে রাত বলতে পারে, রাতকে দিন বলতে পারে, যারা হঠাৎ কাছ থেকে পড়ে নবেরটা পরে গেছে এরকম কথা বলতে পারে, তাদের সাথে রাজনীতি করাটা কঠিন। কারণ হঠাৎ একটা বলবো তুমি বিশ্বাস না করে পারবে না। পাহারা দিতে হবে, বাড়িঘর পাহারা দিতে হবে। আমাদের 2-3 মাস সিরিয়াসলি কষ্ট করতে হবে, তাহলে ওইখানে কোথাও টাকা দিয়া দোষ মেরা কোনো কাজ আসবে না ইনশাআল্লাহ। সত্যের জয় হবেই। আমরা সত্যের পথ দিয়ে যুদ্ধ করবো, আমরা সত্যের পথ দিয়ে রাজনীতি করবো। যেটা ভালো আমরা ভালো বলবো, আমরা এটা ভালো, কিন্তু করতে গেলাম খারাপ, ঢুকে গেছে আমরা করবো না। ভালোটাকে ভালো বলবো, খারাপটাকে খারাপ বলবো, এবং এটাতে আল্লাহ রহমত থাকবে, এটাতে আল্লাহ সহায় হবে আমাদের উপর, ঠিক কিনা? প্রত্যেকে লিখবা, পার্টির বিরুদ্ধে কেউ একটা লিখলে এটার প্রতিবাদ করবা। আর পার্টির যে কোনো বিষয়ে একজনে স্ট্যাটাস দিলে তাদের লাইক কমেন্ট করবা, সহযোগিতা করবা। তোমাদের ভিতর কারোর সাথে গন্ডগোল হলে একজন আরেকজনের পিছনে লেখালেখি করবা না। লেখালেখি করলে পার্টির ভাবমূর্তি হয়, নষ্ট হয়, অন্যান্য দলের লোকেরা এটাতে হাসে, এইটাতে আমাদের মান সম্মানে লাগে, ঠিক কিনা? আর বিশেষ করে সিনিয়রদের ব্যাপারে তোমরা ছাত্র দল করো, তোমরা ছাত্র দলের ভিতরেই সীমাবদ্ধ থাকবা। সিনিয়রদের ব্যাপারে কোনো ধরনের মন্তব্য করার দরকার নেই। তোমরা তোমাদেরকে পরিচালনা করে সরাসরি এদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী বা আগামী দিনের প্রেসিডেন্ট যিনি হবেন, তারেক রহমানই সরাসরি ছাত্র দলকে দেখাশোনা করবে, পরিচালনা করবে। আমরা কমিটি দিতেও পারি না, ক্যান্সেলও করতে পারি না। অতএব তোমাদের গুরুত্ব অনেক বেশি। তোমাদের উপর আগামী দেশ ডিপেন্ড করে, তোমাদের উপর আগামী দল, এদেশের ভবিষ্যৎ, বিএনপির ফিউচার ডিপেন্ড করে। এটা তো তোমরা জানো। তো আমরা ছাত্র দলের মিটিং করবো সবসময় আসরের নামাজের পর পরই। আসরের নামাজের আগে চলে আসতে হবে, নামাজ পড়ে নামাজের প্রতি হয়, নামাজ পড়েই আমরা মিটিং করবো, মাগরিবের আগে শেষ করে দিব। এটা সবসময় মনে রাখবা। তোমরা যদি জাস্ট টাইমে আসো, 1 ঘন্টার ভিতরে আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ। যারা ছাত্র তারা মাগরিবের পরে গিয়ে স্টেশনে থাকবে কি জন্য? নাপিতকালীর একটা ছেলে বা ভোক্তালীর একটা ছেলে বাসায় যাইতে যাইতে তো এসারত হয়ে যাবে। তাইলে আমরা মনে করবো তোমরা ছাত্র দল করো না, তোমরা লেখাপড়া করো না। ছাত্র দলই যদি করো, রাত্রে বাসায় চলে যেতে হবে না? রাত্রে বাসায় চলে যেতে হবে। তো সবাইকে মা বাবার কথা শুনতে হবে। ছাত্র দল করলে মা বাবার কথা না শুনলে ছাত্র লীগের মতো হয়ে যাওয়া। সবাইকে নিজ নিজ ধর্ম পালন করতে হবে, সবাইকে পার্টির প্রত্যেক প্রোগ্রামে আসতে হবে। এবং আজকে যে আমরা মিটিং করেছি, এখানে কয়েকজন স্ট্যাটাস দিবে, মানে ঈদগাঁও উপজেলাবাসীকে জানান দেওয়ার জন্য এখানে ছাত্র দলের কাজ আবার শুরু হয়েছে।
তোমরা কয়জন স্ট্যাটাস দিবে বলো তো? সবাই। কারণ আজকে আমরা উদ্বোধন করেছি, ছাত্র দলের কাজ শুরু করেছি। ছাত্র দলে তোমাদের একটু বেশি কষ্ট হবে, এই কারণে কলেজে যাও, মাদ্রাসায় যাও, স্কুলে যাও, তোমরা ভাই ছেলে পাবা না, তোমরা সদস্য পাবা না। কেন? অন্যরা মিশে আসা করিয়া তাদের দৃষ্টিতে ডুবে ফেলছে। তোমরা যাইয়া দেখো, তাহলে অনেক কষ্ট হবে, অনেক বিপদ হবে। এই সাগরের মধ্যখানে এখন তোমাদের পুরে বাতাস লেগেছে, এখান থেকে আল্লাহকে বইলা ইঞ্জিন চালাইয়া চলে আসতে হবে। পারে ইনশাআল্লাহ, পারবা তো? ইনশাআল্লাহ। তোমরা দেখো, কষ্ট পাবা। আমাদেরকে এসে বলতে পারবো না ভাই 20 জন